তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে শীতের 5 রকমের সবজি দিয়ে ট্যাংরা মাছের একটা তরকারি। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল। তো তেলটা এখানে গরম হয়ে এসছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মাছগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। এইভাবে মাছগুলোকে দিয়ে একটা একটা করে ভেজে নিতে হবে। মাছগুলোকে এপিট ওপিট ভালো করে হালকা করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা। তো দেখুন, মাছগুলো এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে এবং পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা। এবারে এইগুলোকে ভালো করে একটু হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো দেখুন, পেঁয়াজটা প্রায় এখানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম সেইগুলোকে দিয়ে দেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা শিম, বেগুন, আলু, মূলো এবং পেঁয়াজকলি। এই সমস্ত সবজিগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো প্রায় এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়োটা কমই দিলাম বন্ধুরা, কারণ আমি আগেই কাঁচা লঙ্কাটা দিয়েছি সেই জন্য। আর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো। এবারে এগুলোকে দেওয়ার পরে ভালো করে আবারও আমি সবজিটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। সবজিগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু এটা একটু মাখো মাখো করব সেই জন্য জলটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পর আবারও আমি এটাকে হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আমি এটাকে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, রান্নাটা প্রায় এখানে হয়ে এসেছে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এটাকে সার্ভ করে দিই। তো দেখুন সবজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা থাকলে কিন্তু বন্ধুরা আপনাদের আর অন্য কোনো তরকারি লাগবে না। এটা দিয়ে আপনারা এক থাল ভাত খেয়ে নিতে পারবেন। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এটা একবার আপনারা প্লিজ বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।